মা কবরের মধ্যে থেকে ডাকে, সন্তানরে আমি অন্ধকার কবরে যুগ যুগ বছর আমি কবরের মধ্যে আশ্রয়িত, তোমরা তো এই অন্ধকার এই দুনিয়ার জমিনে সুন্দরভাবে ভালোভাবে আনন্দর ফুর্তি করে তোমরা চলতেছো, আর কবরের মধ্যে আমি মা বাবা এমন জিন্দেগি আমার কাটতেছে, এত অসহায়বত অবস্থায় আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফাইন্নাহু আরহামুর রাহিমিন। ওয়ালা তুহিব্বু দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس صحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে পবিত্র জুমার দিন লাইলাতুল বরাত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতের দিন, এবং এই দিন শেষ হওয়ার পরপরই শুরু হবে সেই রহমতের একটা রাত্র, বরকতের একটা রাত্র। সেই রাতের নাম হলো লাইলাতুল বরাত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন দান করছেন, বরকতময় জুমা, তারপরে লাইলাতুল বরাত। আসলে আমরা এতদিন শুনে আসছি লাইলাতুল বরাত অর্থ হলো যে আমাদের রিজিক বন্টন হয়। না, কথা এটা না, কথা এইভাবে আসে নাই হাদিস শরীফের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুল বরাত, এই রাত্র হলো আপনার অসংখ্য মানুষকে মুক্তি দান করবেন আল্লাহ তাআলা। যারা জাহান্নামী হবেন তাদেরকেও মুক্তি দান করবেন। আর এই রাত্রে যারা দোয়া ইস্তেগফার আল্লাহর কাছে যতটুকু নিজের প্রার্থনার মাধ্যমে আল্লাহর যতটুকু নিকটবর্তী হতে পারবেন, তারা অতি সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দিবেন। কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা। এই বরকতময় দিন ইয়াউমুল জুমআ, তারপরে দিনটা শেষ হওয়ার পরপরই রহমতের রাত্র। এই রাতে যারা ইবাদত করবেন, যারা আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলা বান্দাকে দোয়ার জন্য প্রস্তুত। রহমতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিয়ে রাখছেন। কিতাবের মধ্যে লিখছেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এরকম চতুর্থ আসমানে নেমে আসে। বলো সুবহানাল্লাহ। একবারে ফজর পর্যন্ত সূর্য উদিত হওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দাদেরকে। কি কার কোন জিনিসের দরকার, কে দরিদ্র অবস্থায় আছে, কে পাপিষ্ঠ হয়ে রয়েছে, কে গুনাহগার হয়ে রয়েছে, কার টাকার অভাব, কার ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান নাই, আমার কাছে চাও। আল্লাহ তাআলা দোয়ার জন্য প্রস্তুত, রেডি হয়েছেন সেই রাত্র। আবার এই রাতকে মুফাসসিরে ইকরাম এমনও বলেছেন যে এমন একটা রাত্র, যে রাত অত্যন্ত বরকতময় রাত, ফজিলতের রাত। আপনি যত কিছু চাবেন আমার আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। দুটা জিনিসের শর্তর বিনিময়, দুটা জিনিসের শর্তর বিনিময়। এক নম্বর হলো, এই জিনিসকে আমি শবে বরাত উপলক্ষে আমি পালন করব। আজকে আমাদের সমাজের মধ্যে নয়, সারা বাংলাদেশের ভিতরে এই জিনিসটাকে নিয়ে বাড়াবাড়ি এবং কমাকমি, এই দুটা জিনিস কিন্তু বেশি চলছে। কেউ হলো বাড়াবাড়ি করে আর কেউ হলো ছাড়াছাড়ি করে। ইসলাম তো এটা বলে নাই, বাড়াবাড়িও বলে নাই, ছাড়াছাড়িও বলে নাই। ইসলাম যেটা সঠিক সেটা সমর্থন করে, ঠিকই না? শয়তানের একটা গতি আছে, পাওয়ার আছে। সারা বছর আমাকে আপনাকে এরকম ঘুতাঘুতি করছে, জাহান্নামের দরজাগুলি দেখায় দিছে। এখন একটা মাস পাইছে, এনাকে সে প্রস্তুতি আছে কিভাবে এই আদম সন্তানকে রোজার থেকে ফারেক রাখা যাবে, তারাবি নামাজের থেকে ফারেক রাখা যাবে, 20 রাকাতের থেকে 10 রাকাত কিভাবে পড়া যাবে। ঠিক কিনা জোরে বলেন? শয়তানের কাজই হলো এটা। নফল ইবাদত বন্দি করবো না, ফরজ ইবাদত বন্দি করবো নাকি?
আমরা তো এটা আমার আপনার জানতে হবে যে রমজান মাস যদি আমি একটা ফরজ যদি আমি আদায় করি, 70টা ফরজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। কত বড় সওয়াব! আর একটা মানুষকে যদি আপনি একটা খোরমা দিয়ে যদি আপনি যদি ইফতার করান, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কিয়ামত যতদিন পর্যন্ত ঘনিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাসূল বলেছে ওই উম্মতের কখনো এরকম ভাবে পানি পিপাসা লাগবে না। সেই পানি পিপাসার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন এক ঢোক পানি পান করায় দিবে। হাউজে কাউসার, তার নাম হলো কি? হাউজে কাউসার পান করাবে। আজকে আমরা মানুষকে, গরিব দরিদ্র লোকদেরকে আমরা ভুলে গিয়েছি। রমজান মাস সামনে আসতেছে, ইফতার করাবো, নিজে ঘরের মধ্যে অনেক ধরনের আইটেমে আমরা ইফতার করব। এমনও ফ্যামিলি আছে তারা সুন্দরভাবে ইফতারি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন না, কোনো বুঝেন না কথা? এমনও ফ্যামিলি আছে তারা এরকম ভাবে ভালো মন্দ ফল পর্যন্ত তো চোখেই দেখে না। যে দাম এখন জিনিসের, আপেলের যে দাম, আঙ্গুরে মনে ছায় খাইতে পারে না, আর সারা বছর চলে যায়, একটা এক টুকরা গরুর গোশ পর্যন্ত নিজে চোখে দেখে না। ইফতারি করবে কি দিয়ে? সারাদিন রোজা রাখে পানি দিয়ে, আবার ইফতার করে পানি দিয়ে। আছে না এরকম লোক? কথা বলেন না কেন? এই সমস্ত লোকদের দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তোমার আমল যদি কবুল করতে হয় আল্লাহর দরবারে, তুমি নামাজ রোজা করে তোমার গ্যারান্টি নাই যে তুমি জান্নাত পাবে। এমন একটা লোককে তুমি, অনাহার লোককে তুমি পানাহার দিয়েছো, তুমি পান করাইছো, ভালো একটা জিনিসকে তুমি খাইয়ে তার আত্মাকে ঠান্ডা করেছো, তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিতেন। এই জন্য সামনে রমজান আসতেছে, যেই রমজানে আমরা অনেক হাজার টাকা আমাদের কি হয়ে যাবে, হাজার টাকাগুলি আমাদের খরচ হয়ে যাবে, খাওয়ার সবকিছু, অনেক কিছু আমাদের টাকার অভাব হবে না। আর এমনও কিছু লোক আছে তাদের মনে করেন আনার সে শক্তি নেই, সে তৌফিক আল্লাহ তাআলা দেয় নাই, তাদের দিকে আমরা খেয়াল রাখবো। আমি বাকি যে দুটা আমল আছে এই আমলের কথা বলে দিই। আজকে তো আমরা আমল করবো ইনশাআল্লাহ, নাকি ভাইয়েরা আমার? ৫ম নম্বরে যে আমলের কথা আমি বলবো, ৪র্থ নম্বর আমলের কথা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ মুখুল ইবাদা। নিজের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, দাদা দাদির জন্য দোয়া করব। মা বাবা চাতক পাখির মতো কবরস্থানে, কবরের ভিতরে তারা এরকম ভাবে ডাকে, তারা চায় রয়েছে অন্ধকার কবরে। আই বিরাদার জুড়ে বাসাতিয়ার বর, মা কবরের মধ্যে থেকে ডাকে, সন্তান রে, আমি অন্ধকার কবরে যুগ বছর আমি কবরের মধ্যে আশায়িত। তোমরা তো এই অন্ধকার এই দুনিয়ার জমিনে সুন্দরভাবে ভালোভাবে আনন্দ ফুর্তি করে তোমরা চলতেছ, আর কবরের মধ্যে আমি মা বাবা এমন জিন্দেগি আমার কাটতেছে, এত অসহায় অবস্থায় আছি। আজকে শবে বরাত মাস, এই শবে বরাতে অনেকেও দেখা যায় রাস্তাঘাটে আড্ডাঘাটা করবে, কেউ পটকা নিয়ে ব্যস্ত হবে, কেউ হলো এই যে আগরবাতি কি দিন কয়, জারবাতি নাকি, তারাবাতি নিয়ে ব্যস্ত, কেউ দৌড়দৌড়ি করবে, দোকান পাটে আড্ডা মারবে, কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে, কেউ রাস্তাঘাটে এরকম ভাবে আড্ডা মারতে থাকবে, মোটর সাইকেল নিয়ে চলে যায় মসজিদে আড্ডা মারতে, আবার মোটর সাইকেল দিয়ে অনেক বন্ধুর সাথে দেখা করতে যায়, বড় বড় মসজিদে ইবাদত বন্দি করার জন্য মোটর সাইকেল নিয়ে যাইতে এরকম ভাবে দৌড়দৌড়ি করতে করতে সারা রাতগুলো কাটিয়ে দেয়। আমার রাসূল বলেছে, না উম্মতের দল, ও যুবক ভাই, আজকে রাত্রে কোনো দৌড়দৌড়ি করার কোনো রাত্র না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার রাত্র না। ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, এখনো আমি বলি রান্না বান্না সমস্ত যদি দরকার থাকে আগে রান্না বান্না শেষ করে
আজকে রাত্রের জন্য প্রস্তুতি নিয়ে নেন, সারা রাত্র ইবাদত বندگی কাটাই দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে কথা হলো যে আমরা বন্ধু বান্ধব নিয়ে এদিক ওদিক যাব না, আমরা চেষ্টা করবো যে রাত্রে ইবাদত করার জন্য। ঠিক আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ এবং বরকতময় রাত্রকে আমরা ইবাদতের মাধ্যমে যেন কাটাইতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।